টপিকস যেটা আমি নির্ধারণ করেছিলাম কনসেপ্ট অ্যান্ড পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এর কনসেপ্ট এবং নেটওয়ার্ক মার্কেটিং যে একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, এবং আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল এটাও একটা নেটওয়ার্ক মার্কেট ইন্ডাস্ট্রি। তো আমরা আগে দেখব নেটওয়ার্ক মার্কেটিং এর কনসেপ্ট অ্যান্ড নেটওয়ার্ক মার্কেটিং যে একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, এবং ফরএভার লিভিং প্রোডাক্টও যে একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আজকের এই আলোচনা থেকে নেটওয়ার্ক মার্কেটিং এর কনসেপ্ট এবং নেটওয়ার্ক মার্কেটিং যে একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি এবং ফরএভার লিভিং প্রোডাক্ট যে একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি যেখানে মিলিয়ন মিলিয়ন অর্ডিনারি পিপল কাজ করে তাদের জীবন পরিবর্তন করেছে, ঠিক আপনি যদি আজকের এই প্রোগ্রামে সিদ্ধান্ত নিতে পারেন আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন এবং ফরএভার কেন করবেন, আজকে থেকে যদি সিদ্ধান্ত নিয়ে আপনি মাইন্ড সেট আপ করতে পারেন, আমার বিশ্বাস আপনার জীবনেও পরিবর্তন চলে আসবে। Why you need to start network marketing? কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করবেন? যেখানে হাউ টু রিমুভ রিস্ক, যেখানে রিস্ক মানে ঝুঁকি ব্যতীত, ঝুঁকি পরিহার করে আপনি একটা বেটার লাইফ লিড করতে পারেন, এই কারণে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। এখন আমরা আসবো নেটওয়ার্ক মার্কেটিং আসলে কি। নেটওয়ার্ক মার্কেটিং হলো নেট প্লাস ওয়ার্ক ইকুয়াল টু নেটওয়ার্ক, অর্থাৎ আপনি আমি পার্সন টু পার্সন একটা নেট তৈরি করব এবং তাদের সাথে কাজ করব। এটা হলো নেটওয়ার্ক মার্কেটিং এর কি কাজ করব, কি নেটওয়ার্ক করব। ফর মার্কেটিং দ্য প্রোডাক্ট, পণ্য বিপণন, অর্থাৎ পণ্য বিপণনের মাধ্যমে আপনি আমি একটা নেট তৈরি করব। বিল্ড এ নেট অ্যান্ড ওয়ার্ক উইথ দেম, অর্থাৎ আমরা যে কোম্পানিতে কাজ করি আমাদের কোম্পানির পণ্য বিপণনের মাধ্যমে, পণ্য মার্কেটিং এর মাধ্যমে, পণ্য প্রমোটিং এর মাধ্যমে আমরা একটা নেট তৈরি করব এবং তাদের সাথে আমরা কাজ করব, এটাই মূলত আমাদের কাজ। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং হলো একটা বিজনেস, টোটালি একটা বিজনেস মডেল, যেখানে এখানে ডিপেন্ডস অন পার্সন টু পার্সন। এটা করতে হয় কিভাবে? পার্সন টু পার্সন সেলস বাই ইন্ডিপেন্ডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফেন ওয়ার্কিং ফ্রম হোম, যেখানে আমরা কি কাজ করি? পার্সন টু পার্সন প্রোডাক্ট সেলের মাধ্যমে, প্রোডাক্ট প্রমোটিং এর মাধ্যমে আমরা স্বাধীনভাবে কাজ করি এবং কিছু রিপ্রেজেন্টেটিভ তৈরি করি, যেটা আপনি চাইলে ঘরে বসেও তৈরি করতে পারেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমি একটা বিষয় তুলে ধরতে চাই। এভরিওয়ান ওয়ান্টস টু বি দা বিগ গাই, সবাই জীবনে বড় হতে চায়, সবাই জীবনে ধনী হতে চায়। আপনাদের প্রতি আমাদের প্রশ্ন, ফার্স্ট বি শিওর হোয়াট ইউ ওয়ান্ট, আপনি কি চান? দুনিয়ায় সবাই বড় লোক হতে চায়, দুনিয়ায় সবাই ধনী হতে চায়, দুনিয়ায় সবাই বেটার লাইফ লিড করতে চায়, বাট আপনি কি চান? আমার প্রশ্ন, আপনি কি চান? প্রথম আপনার প্রতি আমার প্রশ্ন, যারা এই অডিয়েন্সে আছেন, সরাসরি যারা জুমে আছেন এবং লাইভে, ফেসবুক লাইভে যারা দেশ থেকে বিদেশ থেকে যারা অংশগ্রহণ করেছেন, যারা আমাকে শুনছেন, আপনাদের সবার প্রতি আমার প্রশ্ন, ডু ইউ ওয়ান্ট টু স্টে এট দ্য কারেন্ট লাইফস্টাইল? আপনি কি বর্তমানে যে জীবন যাপন করতেছেন আপনি কি এখানেই স্টে করতে চান? মানে এই লাইফ স্টাইলে কি আপনি বর্তমান যেভাবে লাইফ লিভ করতেছেন আপনি কি এখানেই অবস্থান করতে চান? অর সেকেন্ড কোশ্চেন, অর উড ইউ লাইক টু মেক এ বেটার লাইফ স্টাইল, নাকি আপনি আরেকটু বেটার লাইফ স্টাইল লিভ করতে চান? ডিয়ার অডিয়েন্স, কোশ্চেন টু অল পার্টিসিপেন্ট, আপনি বর্তমানে যে লাইফ স্টাইল লিভ করতেছেন আপনি কি স্যাটিসফাইড যে না এই লাইফ স্টাইলে আপনি লিভ করতে চান, অর নাকি আরেকটু বেটার লাইফ স্টাইল লিভ করতে চান? আমি একটু কমেন্ট দেখতে চাচ্ছি, যদিও অনেকে দু একটা কমেন্ট অলরেডি করেছেন। যারা আমার প্রশ্ন করার ধরন দেখেই কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি বর্তমানে যে লাইফ স্টাইল লিভ করতেছেন এখানে স্যাটিসফাইড থাকেন, ওকে, আপনার জন্য ফরএভার, কারণ আমাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করার মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারবেন।
আর যদি আপনি আরেকটু বেটার লাইফ স্টাইল লিভ করতে চান, ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান, তাহলে সেই সুযোগটা আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট আপনার জন্য দিয়ে রেখেছে। এই অপরচুনিটিটা আপনার আমার সবার জন্য উন্মুক্ত করে রেখেছে। যদি হয় দ্বিতীয়টি অ্যান্সার, যদি হয় সেকেন্ডটি, যে ইয়েস আমি বর্তমানে যে লাইফ স্টাইল লিভ করতেছি তার চেয়ে আরেকটু বেটার লাইফ স্টাইল লিভ করতে চাই, তাহলে কি করা বলা হয়েছে? ওয়ারেন বাফেটের একটা উক্তি দিয়ে আমি আপনাদের সাথে আলোচনা শুরু করব। ওয়ারেন বাফেট বলেছেন, যদি আপনি বর্তমান লাইফ স্টাইলের চেয়ে আরেকটু বেটার লাইফ স্টাইল, আরেকটু ঝুঁকিমুক্ত লাইফ স্টাইল, আরেকটু নিরাপদ লাইফ স্টাইল লিভ করতে চান, তবে আপনি একটি ইনকাম সোর্সের উপরে নির্ভরশীল না থেকে অ্যানাদার ইনকাম সোর্স তৈরি করে রাখুন, মাল্টিপল ইনকাম সোর্স আপনি বিল্ড আপ করে রাখুন। এই কথাটা আমার খুব ভালো লাগে। আমি যখন ক্যাপিটাল মার্কেটে ইনভলভ ছিলাম তখন থেকে আমি ওয়ারেন বাফেটের অনেক অনেক স্টাডি করেছি ওনার সম্পর্কে। উনি ওনার অনেকগুলো কমেন্টের মধ্যে এটা একটা চমৎকার কমেন্ট, নেভার ডিপেন্ড অন সিঙ্গেল ইনকাম সোর্স। কখনই আপনি একটি আয়ের উপরে, একটি ইনকাম সোর্সের উপরে নির্ভরশীল না থেকে সব সময় চেষ্টা করব আমরা একটা অ্যানাদার ইনকাম সোর্স কিংবা মাল্টিপল ইনকাম সোর্স রেডি করতে, মাল্টিপল ইনকাম সোর্স রেডি করতে। তাহলে কিন্তু আপনি ঝুঁকি মুক্ত থাকবেন, আপনি বেটার লাইফ লিভ করতে পারবেন ডিয়ার অডিয়েন্স। তো বেটার লাইফ লিভ স্টাইল লিভ করার জন্য আমাদের হাতে এরকম কোনো অপরচুনিটি আছে যে বর্তমানে আমি যেই লাইফ লিভ করতেছি সেখান থেকে প্রত্যেকেই আমরা চাই বেটার লাইফ লিভ করতে, বাট এখানে আমি রবার্ট টি কিওসাকির একটা সেগমেন্ট টানবো। সেখানে বলা হয়েছে রবার্ট কিওসাকি তার একটা বই লিখেছেন রিচ ড্যাড পোর ড্যাড, সেখানে একটা কোয়াড্রেন্ট দিয়েছেন যে 4 ওয়েজ টু লিগালি আর্ন মানি, অর্থাৎ অর্থ উপার্জনের বৈধ উপায় আছে আমাদের হাতে চারটা। ফার্স্ট এমপ্লয়ি, সেকেন্ড সেলফ এমপ্লয়েড, থার্ড ইনভেস্টর, ফোর্থ বিজনেস ওনার। এই চারটা উপায় আমরা বৈধভাবে অর্থ উপার্জন করতে পারি। এমপ্লয়ি অ্যান্ড জব সেক্টরে যারা আছে তাদের লাইফে কোনো রিস্ক নেই, বাট পে কন্ট্রোল বাই আদার্স, তাদের বেতনটা বা তাদের পেমেন্টটা বা তাদের যত প্রকারের সুযোগ সুবিধা আছে এটা নিয়ন্ত্রণ করে অন্য, তার মানে অফিসের মালিক কিংবা তার বস। তার মানে এখানে একটা প্রবলেম আছে, তার মাসের শেষে একটা স্যালারি ড্র করে, বাট তার কিন্তু জব রিস্ক থেকে যায় এবং তার ইনকামটা বা তার পেমেন্টটা অন্য ব্যক্তি কর্তৃক নিয়ন্ত্রিত হয়। সেলফ এমপ্লয়েড যারা রয়েছেন তারা ইউ কন্ট্রোল ইউর ইনকাম বাট স্টপ ওয়ার্কিং, স্টপ ইনকাম। সেলফ এমপ্লয়েডদের একটা সুবিধা রয়েছে, তারা নিজেদের ইনকামটা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে, বাট এখানে একটা প্রবলেম রয়েছে, একটা রিস্ক রয়েছে। স্টপ ওয়ার্কিং, কাজ বন্ধ করে দিবেন, আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। এই সেগমেন্টটা আমাদের বিওপিতে আপনারা অনেকবার দেখেছেন, আমি একটু শর্টে টেনে যাব। এবং ইনভেস্টর, 3 নম্বরে ইনভেস্টর কারা? যারা প্যাসিভ ইনকাম করে। প্যাসিভ ইনকাম অর্থাৎ মানি ওয়ার্কস ফর দেম, অর্থাৎ টাকা তাদের জন্য কাজ করে। ইনভেস্টর সেক্টরে টাকা ওই ব্যক্তির জন্য কাজ করে। যেমন ধরুন ক্যাপিটাল মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করলেন, কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করার পরে বছর শেষে একটা ডিভিডেন্ড আসবে, এটা টাকা আপনার জন্য কাজ করতেছে। কিংবা আপনার অনেক টাকা আছে, আপনি একটা বড় হাইরাইজ বিল্ডিং করে ভাড়া দিয়ে রাখলেন, তার মানে কি আপনি প্যাসিভ ইনকাম করতেছেন এবং টাকা আপনার জন্য কাজ করতেছে। এবার বিজনেস ওনাররা কি? তারা আদার্স পিপলের এফোর্টস, অন্য পিপলের, আদার্স পিপলের, মেধাবী পিপলের মেধাটাকে কাজে লাগিয়ে বিজনেস ওনাররা লাইফ লিড করে। তাহলে তারা কি কাজ করে? তারা একটা সিস্টেম ডেভেলপমেন্ট করে, অর্থাৎ ওন এ সিস্টেম। তারা শুধুমাত্র, বিজনেস ওনাররা শুধুমাত্র একটা সিস্টেমের মালিক, হয় পিপল ওয়ার্কস ফর দেম, যেখানে অন্য পিপল তাদের জন্য কাজ করে। আমি এখন জানতে চাচ্ছি, আমরা যে ইনকামের যে চারটা সেগমেন্ট দেখতে পাচ্ছি, আমি কোথায় আছি? যদি আমরা জব করি, যদি আমরা সেলফ এমপ্লয়েড হয়ে থাকি, যদি আমরা ইনভেস্টর হয়ে থাকি, যদি আমরা বিজনেস ওনার হয়ে থাকি, তাহলে যদি আমরা বর্তমানে স্যাটিসফাইড লাইফ লিভ করে থাকি, ওকে ফাইন। আর যদি আপনি মনে করেন আরেকটু বেটার লাইফ স্টাইল আপনি করবেন, তাহলে জব কিংবা সেলফ এমপ্লয়েড যে প্রফেশনে আছেন না কেন, আপনি
নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ হয়ে আপনি অ্যানাদার ইনকাম সোর্স ডেভেলপমেন্ট করতে পারবেন। কিভাবে? বিজনেস ওনার, কারণ পৃথিবীতে বর্তমানে সবচাইতে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে বিজনেস ওনাররা। আচ্ছা, আমি এগুলো একটু বিজনেস ওনাররা তাহলে কি করে আমরা একবার দেখব। বিজনেস ওনাররা ওন এ সিস্টেম, তারা শুধু একটা সিস্টেমের মালিক। হোয়ার পিপল ওয়ার্ক ফর দেম, মানুষ বা মেধাবী কিছু লোক ওই মালিকদের জন্য কাজ করে। দেখুন আমি একটা ছবিতে দেখাচ্ছি, এখানে কিছু ব্যক্তি সামনে কম্পিউটার ল্যাপটপ নিয়ে তারা চেয়ারে কি সুন্দর করে ভাবতেছে কিভাবে তারা কাজটা করতেছে, অথচ তারা কার জন্য কাজ করতেছে জানেন? তারা তার মালিকের জন্য কাজ করতেছে। তার জীবদ্দশায় অর্জিত জ্ঞানটাকে তার মালিকের পিছনে ব্যয় করে তারা মালিকের বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য 8 ঘন্টা কিংবা 10 ঘন্টার একটা শ্রমের বিনিময়ে তারা কাজ করতেছে। আই মিন দ্যাট বিজনেস ওনাররা এই কাজটাই করে, আদার্স পিপলের মেধাটাকে তারা কাজে লাগিয়ে তাদের লাইফটাকে ডেভেলপমেন্ট করে। তো আপনি আমি চাইলে এইরকম একটা বিজনেসের ওনার হতে পারি, এরকম একটা বিজনেস সেক্টর আমরা ডেভেলপমেন্ট করতে পারি। সো ডেভেলপ এ ওন বিজনেস সিস্টেম। আপনাকে যদি বেটার লাইফ লিড করতে হয়, আপনাকে একটা সিস্টেমের মালিক হতে হবে যেখানে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এখন আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, উড ইউ লাইক টু ডেভেলপ এ ওন বিজনেস সিস্টেম টু মেক মানি? আপনি কি অর্থ উপার্জনের জন্য এরকম একটা ওন নিজের বিজনেস সিস্টেম ডেভেলপমেন্ট করতে চান? ইফ ইউ ওয়ান্ট, যদি আপনি চান, ইউ ক্যান ডু, আপনি পারবেন। অর্থাৎ আমার প্রশ্নটা ছিল যে আপনি কি এইরকম যারা বিজনেস ওনার আছেন তাদের মতো করে একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে চান, যেখানে সিস্টেমের ডেভেলপের মাধ্যমে আপনি আমি একটা অর্থ উপার্জন করতে পারবো? যদি আপনি চান তাহলে আপনি পারবেন। আমি মোহাম্মদ সরোয়ার হোসেন বলতেছি, যদি আপনি চান তাহলে আপনি পারবেন। তাহলে কি করতে হবে? ইউ হ্যাভ টু ক্রিয়েট এ ওন বিজনেস অর্গানাইজেশন। আপনাকে একটা ওন বিজনেস অর্গানাইজেশন তৈরি করতে হবে, একটা ওন বিজনেস অর্গানাইজেশন তৈরি করতে হবে। ধরে নিই আমরা যে যে প্রফেশনে আছি, কেউ এমপ্লয়ি আছি, কেউ সেলফ এমপ্লয়েড আছি, কিংবা কেউ বিজনেস ওনার আছি, এই অবস্থানে থেকেও কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন, বাট আপনাকে চাইতে হবে। আপনি কি জীবদ্দশায় সারা জীবন এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়েড করে সাধারণভাবে জীবনযাপন করবেন, নাকি বিজনেস ওনারদের মতো আপনি বেটার লাইফ স্টাইল লিড করতে চান? যেমন লেফটে দেখানো আছে এমপ্লয়েড এন্ড সেলফ এমপ্লয়েড, রাইটে দেখানো আছে বিজনেস ওনার। আপনি কি চান? আপনি কি চান? আপনি কি বিজনেস ওনার হতে চান? আপনি বিজনেস ওনার হতে চাইলে বিজনেস ওনার হতে পারবেন। আপনি বর্তমানে যে পেশায় আছেন সেটা ঠিক রেখে আপনি একটা চমৎকার বিজনেস চাইলেই আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। ইয়োর লাইফ, দ্য চয়েস ইজ ইয়োর্স। ইয়ার অডিয়েন্স, আপনার জীবন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে আপনি কি চান। আমরা আপনাকে একটা চান্স দিচ্ছি, ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট আপনার আমার জন্য একটা চান্স দিয়ে রেখেছে। এই চান্সটাকে যদি আমরা চয়েস করতে পারি এবং সেই অনুযায়ী কোম্পানির পলিসি এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, তাহলে ওয়ার্ল্ডে বর্তমানে 20 মিলিয়ন পিপল এক্সট্রাঅর্ডিনারি লাইফ লিভ করতেছে। আপনি আমি চাইলে সেরকম একটা এক্সট্রাঅর্ডিনারি লাইফ লিভ করতে পারবো। যেহেতু কোম্পানি একটা চয়েস, কোম্পানির একটা চুজ, কোম্পানির কিছু চান্স আপনাকে দিয়ে রেখেছে, এটা আপনাকে আমাকে চুজ করতে হবে। যদি আপনি আমি আজকের এই আলোচনা থেকে এটা চয়েস করতে পারি, তাহলে আপনার জীবনের পরিবর্তন হবে। এখন এক্সট্রা অর্ডিনারি লাইফ যদি আপনি লিভ করতে চান, ডিয়ার অডিয়েন্স, আমার প্রশ্ন, ইউ হ্যাভ টু বি এ ড্রিমার অর ভিশনারি। আপনাকে স্বপ্নদ্রষ্টা বা ভিশনারি হতে হবে। আপনি যদি বর্তমানে যে লাইফ লিড করতেছেন, আমি শুরুতে একটা কথাই বলেছি যে আপনি বর্তমানে যেভাবে জীবনযাপন করতেছেন সেখানে যদি আপনি স্যাটিসফাইড থাকেন তাহলে ওকে ফাইন। আর যদি আপনি আর একটু বেটার লাইফ স্টাইল লিড করতে চান, সবার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনাকে ড্রিমার হতে হবে, আপনাকে ভিশনারি হতে হবে, অর্থাৎ স্বপ্ন দেখতে হবে। হোয়াট ইজ ইউর ড্রিম? হোয়াট ইজ ইউর ড্রিম? এক একজন মানুষের এক এক রকমের ড্রিম থাকে। কারো ড্রিম থাকে বাড়ি করার, কারো ড্রিম থাকে বিদেশ ভ্রমণ করার, কারো ড্রিম থাকে একটা এরকম গাড়ি কেনার, কারো ড্রিম থাকে ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষার্থে বিদেশে পাঠানো, কারো ড্রিম থাকে ব্যাংকে অনেক অনেক টাকা মজুত করব। এখন এটার ভিতর আপনার ড্রিম কি? আর সবগুলোই কি আপনার ড্রিম?
এরকম ড্রিম যদি আপনার থাকে তাহলে ড্রিমটাকে এক্সপ্লোর করে ড্রিমটাকে আপনাকে ডিসকভার করতে হবে। এখন আসুন, এই ড্রিম ফুলফিল করার জন্য, বেটার লাইফ আপনাকে লিভ করার জন্য, ডু ইউ নো সাচ এ প্ল্যাটফর্ম? আপনি কি এমন কোন প্ল্যাটফর্ম জানেন যেই প্ল্যাটফর্মে কাজ করে আপনার কোনো রিস্ক থাকবে না, নো রিস্ক? যেই প্ল্যাটফর্মে কাজ করলে আপনি আপনার ইনকামটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, যেই প্ল্যাটফর্মে কাজ করলে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। ডিয়ার অডিয়েন্স, ডু ইউ নো সাচ এ প্ল্যাটফর্ম? আপনি কি এরকম কোন প্ল্যাটফর্ম চেনেন বা জানেন যেই প্ল্যাটফর্মে কাজ করে কোনো ঝুঁকিবিহীন নিজের ইনকামটা নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং প্যাসিভ ইনকাম করতে পারবেন? যদি আপনি জানেন, ওকে ফাইন। আর যদি না জানেন, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি শুরু করুন, কারণ বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে বলা হয় 21 শতকের সবচাইতে ক্রমবর্ধমান বিজনেস। এখন আসেন, নেটওয়ার্ক মার্কেটিং বর্তমান প্রজন্মের, বর্তমান সময়ের 21 শতকের সবচাইতে ক্রমবর্ধমান বিজনেস, এটা অর্থনীতিবিদদের কথা। এখন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, পৃথিবীতে হাজার 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 নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আছে। আপনি কি এমন কোন ইন্ডাস্ট্রি চেনেন যেখানে কোনো রিস্ক নেই, যেখানে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন, যেখানে আপনি আপনার ইনকামটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন? তাহলে আমি বলে দিচ্ছি, ফরএভার লিভিং প্রোডাক্ট ইজ দ্য বেস্ট। ফরএভার লিভিং প্রোডাক্ট ইজ দ্য বেস্ট অ্যান্ড অনলি কোম্পানি হোয়ার ইউ ক্যান ফুলফিল ইউর ড্রিম। যেখানে আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন। আপনি যেভাবে লাইফস্টাইলকে সাজাতে চান, সেইভাবে লাইফস্টাইল আপনি সাজাতে পারবেন। ফরএভার লিভিং প্রোডাক্ট সেই রকম একটা প্ল্যাটফর্ম। কেন ফরএভার লিভিং প্রোডাক্ট বেস্ট, আমি একটু পরে আলোচনায় আপনাদের সামনে নিয়ে আসবো। তবে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু সফল ব্যক্তিদের কিছু উক্তি, সফল ব্যক্তিদের কিছু ভিউজ আমরা দেখব, যে ওয়ার্ল্ডের কিছু ধনী ব্যক্তি, ওয়ার্ল্ডের কিছু সফল ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে তাদের কি ধারণা, তাদের কি চিন্তা, তাদের কি মতবাদ, এটা আমরা একটু দেখব। সবার আগে দেখব ভারতের সাবেক প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আজাদ। উনি বলেছেন নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস অফ 21st century which must be joined by every young man and woman। অর্থাৎ আব্দুল কালাম আজাদ বলেছে 21 শতকের সবচাইতে ক্রমবর্ধমান বিজনেস হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, যেখানে ছেলে মেয়ে সবাইকে এই কাজটা করা উচিত। এরপর আমরা বিল গেটস এর একটা উক্তি দেখব। বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল, আপনার জীবনে যদি নতুন করে কোনো কিছু শুরু করতে বলা হয় তাহলে আপনি কি করবেন? তখন বিল গেটস উত্তর দিয়েছিল, আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি করব। এরপর ওয়ারেন বাফেট আরেকটা কথা বলেছেন, যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে না পারেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে, কর্ম করে যেতে হবে, কঠোর পরিশ্রম করে যেতে হবে, যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম না করতে পারেন। ডিয়ার অডিয়েন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রবার্ট টি কিওসাকি বলেছে যে ধনী ব্যক্তিরা নেটওয়ার্ক তৈরি করে আর গরিব ব্যক্তিরা কাজ খুঁজে, গরিব ব্যক্তিরা চাকরি খুঁজে, ছোটখাটো একটা কাজ খুঁজে, আর ধনী ব্যক্তিরা কি করে? নেটওয়ার্ক তৈরি করে। এইরকম নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আরো অনেকের এরকম ভিউজ রয়েছে। আমরা এই সফল 4 জন ব্যক্তির কিছু ভিউজ আমরা দেখলাম। এবার আমরা দেখব রবার্ট কিওসাকি বলেছে, ওনার রিচ ড্যাড পোর ড্যাড বইতে উনি বলেছে যে রিচ ড্যাড পোর ড্যাড, অর্থাৎ গরিব বাবারা আমাদের কি শিখায়? ওয়ার্ক জাস্ট টু মেক মানি, কাজ করো শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। অর্থাৎ 2 ধরনের বাবা আছে আমাদের। এক ধরনের বাবারা হলো ধনী বাবা, আর এক ধরনের বাবা হলো গরিব বাবা। আসলে বাবা তো একজনই হয়, কিন্তু ওনার জীবদ্দশায় উনি 2 জনকে পিতার আসনে বসিয়েছিলেন। একজন ওনার জন্মদাতা পিতা, আর একজন ওনার বিজনেস সফলতার জন্য যিনি যার দিক নির্দেশনায় উনি একজন সফল বিজনেসম্যান হয়েছেন, তাকে উনি তার পিতার আসনে মর্যাদা দিয়েছেন। ওনার বাবা ছিল অত্যন্ত সুশিক্ষিত একজন ব্যক্তি। ওনার বাবার কাছ থেকে উনি শিখেছিলেন যে পড়ালেখা করো, ভালো চাকরি করো অর্থ উপার্জনের জন্য। আর ধনী বাবা, যার ওনার এক বন্ধুর বাবাকে মিন করেছেন, সেই বাবা শিখিয়েছেন অর্থ উপার্জনের জন্য কাজ করার কোনো প্রয়োজন নাই, ইউ হ্যাভ টু ফাইন্ড ওয়ে টু মেক মানি ওয়ার্ক ফর ইউ। অর্থাৎ তোমাকে এমন একটা উপায় খুঁজে বের করতে হবে টাকা যেন তোমার জন্য কাজ করে। কি বলছে দেখেন, গুরুত্বপূর্ণ কথা।
তোমাকে এমন একটা উপায় খুঁজে বের করতে হবে যেখানে মানি, অর্থ আপনার জন্য কাজ করবে। তাহলে এটা আবার কি, অর্থ আপনার জন্য কি কাজ করবে? ঠিক এইরকম আপনি যদি একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারেন, ইউ হ্যাভ টু বিল্ড এ ওন বিজনেস সিস্টেম। আপনি যদি একটা বিজনেসের সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু অর্থ আপনার জন্য কাজ করবে। যেমন ধরেন এখানে একটা ছবি দেখা আছে, এক ভদ্র মহিলা ট্রেডমিলে হাঁটতেছেন বা কোথাও যাচ্ছেন, দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, টাকা তার পিছে পিছে যাচ্ছে, টাকা তার পিছে পিছে যাচ্ছে। কিছু লোক তাকে ফলো করতেছে, তাকে ফলো করতেছে, তাকে ফলো করতেছে। কেন? ওনার কাছে অনেক টাকা আছে, মানে ওনার কাছে একটা বিজনেস সিস্টেম আছে। এরা ওই সিস্টেমটা তারাও ডেভেলপমেন্ট করে এইভাবে টাকা উপার্জন করতে চাচ্ছে। তাহলে ঠিক আপনাকে আমাকে এরকম একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে যেখানে অর্থ আপনার আমার জন্য কাজ করতে হবে। ধরুন আমি এখন বাসায় বসে কিন্তু আপনাদের সামনে কিছু নেটওয়ার্ক মার্কেটিং এন্ড ফরওয়ার্ড কেন করব এই সম্পর্কে আলোচনা করতেছি, বাট আমার টিম কিন্তু অফিসে রয়েছে, আমার টিম তারা কিন্তু কাজ করতেছে, বাট আমি কিন্তু ঘরে বসে বসে ইনকাম করতেছি। দিস ইজ কল্ড সিস্টেম। তা আমি যদি এরকম একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারি, অর্থ আপনার আমার জন্য কাজ করবে। তাহলে এরকম একটা সিস্টেম কি একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি এরকম একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারবেন। এবার আমি সংক্ষিপ্ত ভাবে নেটওয়ার্ক মার্কেটিং এর কনসেপ্ট, ধারণা বা নেটওয়ার্ক মার্কেটিং যে উৎপত্তি হয়েছে এই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আপনাদের কাছে জেনে নেব। আর আপনাদের প্রতি আমার প্রশ্ন, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির কনসেপ্ট সম্পর্কে, হিস্ট্রি সম্পর্কে যদি আপনাকে জানতে হয়, আপনি গুগলে সার্চ দিয়ে বিস্তারিত জানতে পারবেন। তারপর আমি একটু সংক্ষিপ্ত ভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। নেটওয়ার্ক মার্কেটিং এর হিস্টোরি মূলত অনেক বহু 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 বছর আগের থেকে নেটওয়ার্ক মার্কেটিং চলে আসতেছে। কিছু গবেষণায় বেরিয়ে এসেছে 1986 সালে ম্যাককানেল নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি যাত্রা করেন ক্যালিফোর্নিয়া পারফিউম কোম্পানি প্রতিষ্ঠিত করার মাধ্যমে, যেখানে ওই পিরিয়ডে আমেরিকায় বহু মানুষ দেশে বিদেশে বিভিন্ন স্টেটে তাদের কর্মের প্রয়োজনে তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বাড়ির বাইরে অবস্থান করতেন। এমন একটা সময় ছিল যে সেখানে চিঠিপত্র বা টাকা পয়সা সংসারে পাঠানোর কোনো সঠিক ওইরকম উপায় ছিল না। দেখা গেছে এক স্টেট থেকে আরেক স্টেটে যাইতে অনেক সময় 15 দিন, 1 মাস, 1 সপ্তাহ সময় লেগে যেত। তখন এইরকম গ্রহ যারা বাস করতেন, যেসব ভদ্র মহিলাগণ বাসায় থাকতেন, তাদেরকে এই ম্যাককানেল এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি করে তার পণ্যের, তার যে ক্যালিফোর্নিয়ার যে পারফিউম রয়েছেন, এই পারফিউম গুলা ওই সব মানে গৃহিণীদের জন্য তিনি উপহার স্বরূপ নিয়ে যান, যে এই প্রোডাক্টগুলো আপনারা সেল করে আপনারা ইনকাম করতে পারবেন। এটা হলো প্রথম কনসেপ্ট। ঠিক 1934 1934 সালে এসে ক্যালিফোর্নিয়া ভিটামিন কোম্পানি নামে আরেকটা কোম্পানি প্রতিষ্ঠিত হয়। মূলত এখান থেকেই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি বা মাল্টি লেভেল মার্কেটিং এর যাত্রা শুরু করেন। সেখানে উনি ডিরেক্ট সেল হিসাবে এটাকে মানুষের পৌঁছে দেন, যে মানুষ ঘরে বসে বসেও এই পণ্যটা নিজেরা ব্যবহার করে নিজেদের চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে সেল করে তারা একটা কমিশন পাবে। এই ধারণার উনি সূত্রপাত করেন 1934-এ। ঠিক 1934-এ যেটা শুরু করেন ক্যালিফোর্নিয়া ভিটামিন কোম্পানি নামে, কার্ল রেগানবর্গ, এটাও আমেরিকায় করেন। ঠিক ওই কোম্পানিটা ক্যালিফোর্নিয়া ভিটামিন কোম্পানিটা 1943 সালে অর্থাৎ 1943-তে তার নামকরণ চেঞ্জ করে এটাকে নিউট্রালাইট কর্পোরেশনে রূপান্তরণ করেন, এবং যেখানে প্রত্যেকটা ব্যক্তি বিভিন্ন গ্রুপ ওয়াইজ, যাতে প্রত্যেককে মাল্টিপল ওয়ে থেকে, মাল্টিপল লেভেল থেকে ইনকাম করতে পারে, থ্রো সেল থেকে যেন তারা একটা ইনকাম করতে পারে, এরকম একটা কোম্পানি উনি প্রতিষ্ঠা করেন, যার নাম নিউট্রালাইট কর্পোরেশন। এটার যাত্রা শুরু হয় 1943-তে। ঠিক এই নিউট্রালাইট প্রোডাক্ট ইনকর্পোরেশনের কারণে 1958 সালে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। এমএলএম কনসেপ্ট কিংবা নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট যেটাই আমরা বলি না কেন, আমেরিকান পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে 10 ভোটের ব্যবধানে এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি জয়লাভ করে, যেখান থেকেই মূলত বর্তমানে প্রায়
80টিরও বেশি দেশে এই নেটওয়ার্ক মার্কেটিং প্রায় 15,000 ইন্ডাস্ট্রি কাজ করতেছে। ঠিক এরকম এরা আবার কি করেছে, নিউট্রিলাইট কর্পোরেশন থেকে তারা 1959-এ অ্যামওয়ে কোম্পানিটাকে তারা কিনে নেন। দেখেন পাওয়ার কি, মাত্র 10 বছরের ব্যবধানে তারা আরেকটা কোম্পানি কিনে নেন। এবার আমরা একটা জ্বলন্ত উদাহরণ দেখবো মালয়েশিয়ার। বর্তমানে এখন থেকে 20 বছর আগে যারা মালয়েশিয়াকে চিনতেন, একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে মালয়েশিয়ান গভর্নমেন্ট ওপেন করে দেওয়ার কারণে, অনুমোদন দেওয়ার কারণে আজকে মালয়েশিয়া একটা উন্নত দেশ হিসেবে সবার কাছে সুপরিচিত। মালয়েশিয়ায় মূলত এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন 1993 সালে, 1993-তে, এবং মালয়েশিয়ার গভর্নমেন্টের পার্লামেন্ট কর্তৃক এটা অনুমোদন দেওয়ার মাধ্যমে বর্তমানে মালয়েশিয়া এবং ইন্ডিয়ায় প্রায় 1000-এরও বেশি এই মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি আছেন, যেখানে বহু বহু ব্যক্তি, সাধারণ ব্যক্তি এখন অসাধারণ জীবন যাপন করতেছে। এবার আমরা দেখবো ফরএভার লিভিং প্রোডাক্ট। ফরএভার লিভিং প্রোডাক্ট 1978 সালে আমেরিকার অ্যারিজোনা প্রতিষ্ঠিত করেন স্যালুট রেক্সমন, যার মাধ্যমে এই 1978 সালে একটা কোম্পানি সারা পৃথিবীতে বর্তমানে রাজত্ব করে বেড়াচ্ছেন। রেক্সমন উনি ওনার জার্নিটা স্টার্ট করেন। ওনার ফিলোসফি ছিল বাই হেল্পিং আদার্স গেট হোয়াট দে ওয়ান্ট, ইউ গেট হোয়াট ইউ ওয়ান্ট। ওনার আরেকটা ফিলোসফি ছিল, পৃথিবীতে যে মানুষ বর্তমানে এত দরিদ্র অসুস্থ, তার প্রথম এবং প্রধান কারণ হয়েছে এমটি ওয়ালেট, শূন্য মানি ব্যাগ। আপনি আমি চাইলে ওই শূন্য মানি ব্যাগ ব্যক্তিগুলাকে একটু সহযোগিতার মাধ্যমে তাদের মানি ব্যাগটাকে অর্থে পরিপূর্ণ করে দিতে পারি। আই মিন দ্যাট আপনি আদার্স পিপলকে হেল্পিং করার মাধ্যমে তাদের বেটার লাইফস্টাইল লিড করতে আপনি সহযোগিতা করতে পারেন, আপনি চাইলেই। এরকম একটা অপরচুনিটি উনি উন্মুক্ত করে দিয়েছেন সারা পৃথিবীতে। বর্তমানে উনি অত্যন্ত দক্ষতা মেধার সাথে এই কোম্পানিটা বর্তমানে প্রায় 170টা দেশে বিজনেস করতেছে, এবং উনি ওনার অনেক বয়স হয়ে গেছে, উনি একজন যোগ্য উত্তরসূরি আমাদের জন্য তৈরি করে ফেলেছেন অলরেডি। গ্রেগ মন, যিনি কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আমরা এই সম্পর্কে একটু পরের স্লাইডে আরো বিস্তারিত দেখব। তাহলে আমরা দেখব নেটওয়ার্ক মার্কেটিং একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, কি করে ফরএভার একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি হলো। আমি শুরুতে বলে গেছি যে নেটওয়ার্ক মার্কেটিং একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, তার একটা জ্বলন্ত প্রমাণ এবং উদাহরণ আমি আমার কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্ট হিস্ট্রিটা আপনাদের সামনে একটু শেয়ার করব। রেক্সমন 1978 সালে তিনি অন্য যে পেশায় ছিলেন, অন্য যে বিজনেসটা করতেন, ঠিক তার পাশাপাশি এই ফরএভার লিভিং প্রোডাক্টের বিজনেসটা স্টার্ট করেন 1978-এ। 1978-এ একটা ওয়্যার হাউসে ভাড়াকৃত একটা গ্যারেজের মধ্যে কিছু পণ্য রেখে এই পণ্যগুলা প্রমোটিং করার জন্য তিনি মাত্র 40 জন ব্যক্তিকে নিয়োগ দিলেন, এবং তার ইনভেস্টমেন্ট ছিল মাত্র $10,000। 1978 সালে মাত্র $10,000 বিনিয়োগের মাধ্যমে 40 জন ব্যক্তিকে রিক্রুট করে তিনি অ্যালোভেরা বেসড প্রোডাক্ট মার্কেটিং শুরু করেন আমেরিকায়। এবং সবচেয়ে মজার বিষয়, 1978 সালেই তার সেল হয়েছিল $7 লাখ। $7 লাখ। ডিয়ার অডিয়েন্স একটু খেয়াল করবেন, $7 লাখ। জাস্ট 2 বছরের মধ্যে 1980 সালে এসে এই সেলটা দাঁড়িয়ে গেল $30 মিলিয়ন। দেখুন, $7 লাখ থেকে $30 মিলিয়ন যখন তার অ্যানুয়াল সেলস হয়ে গেল 1978 সালে, তখন এই ইন্ডাস্ট্রির প্রতি তার এতটা কনফিডেন্স বেড়ে গেল, সে তার অন্য যে বিজনেস ছিল সেটার থেকে সরে এসে এই ফরএভার লিভিং প্রোডাক্টে কনসেন্ট্রেট দিলেন এবং ফুল মনোযোগ দিয়ে দিলেন। অর্থাৎ ফুল টাইম হিসেবে ফরএভারটা শুরু করেন 1980 সালে। অর্থাৎ 1978 সালে শুরু করে 1980 সালেই এই ফরএভার লিভিং প্রোডাক্টের মার্কেটটা এত বেড়ে গেছে, প্রোডাক্টের চাহিদাটা এত বেড়ে গেছে, সেই তুলনায় সেলও এত বেড়ে গেছে। তখন তার আত্মবিশ্বাস তৈরি হওয়ার কারণে তিনি পরিপূর্ণভাবে ফরএভারের জন্য ফুল টাইম দেওয়া শুরু করলেন। ডিয়ার অডিয়েন্স, চমৎকার একটা ইনফরমেশন আপনাদের জন্য। মাত্র 10 বছরের ব্যবধানে 1990 সালে এসে সে টেক্সাস অ্যালোভেরা কোম্পানিটা কিনে ফেলেন ক্যাশ টাকা দিয়ে।
ক্যাশ টাকা পেমেন্ট করে টেক্সাস অ্যালোভেরা কোম্পানি এবং অ্যালোভেরা অফ আমেরিকা ইনকর্পোরেশন, যেই কোম্পানি টেক্সাসে একটা কোম্পানি ছিল যারা অ্যালোভেরা পণ্য বাজারজাত করতেন, ওই টোটাল প্ল্যান্টেশন সহ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সহ ওই কোম্পানিটা কিনে নেয় ফরএভার লিভিং প্রোডাক্ট 1990 সালে। ডিয়ার অডিয়েন্স, এর পরবর্তীতে এসে বর্তমানে যে আমাদের হেডকোয়ার্টার, যেটা এক সময় ব্রিটিশদের দুর্গ ছিল, যেটা এক সময় ওয়ার্ল্ড ব্যাংকের হেড অফিস ছিল, সেই হেড অফিসটা 2007 সালে ফরএভার লিভিং প্রোডাক্ট কিনে নিয়ে নেয়। ডিয়ার অডিয়েন্স, কেন এটা সম্ভব হয়েছে? কারণ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি হওয়ার কারণে। ফরএভার লিভিং প্রোডাক্ট একটা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, ফরএভার লিভিং প্রোডাক্ট একটা ডিরেক্ট সেলিং কোম্পানি হওয়ার কারণে এই অল্প মাত্র 10, 15, 20 বছরের ব্যবধানে তার এত উত্থান, একের পর এক এইভাবে সে তার বিজনেসটা এক্সপান্ড করে। সবচেয়ে মজার বিষয় হলো 1978 সালে যে বিজনেসটা শুরু করেন, বর্তমানে যার বিজনেস চলতেছে সারা পৃথিবীর 170টা দেশে, 170টা দেশে একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি হওয়ার কারণে 170টা দেশে এই ফরএভার লিভিং প্রোডাক্ট বিজনেস এক্সপান্ড করতে সম্ভব হয়েছে। এক সময় বলা হয়তো ব্রিটেনের সূর্য অস্ত যায় না, কিন্তু বর্তমানে এই কথাটা ফরএভার লিভিং প্রোডাক্টের বেলায় বলা হয়। ফরএভার লিভিং প্রোডাক্টের যেই সীমানা সারা পৃথিবীর 170টা দেশে ফরএভার লিভিং প্রোডাক্টের যে বিজনেস কার্যক্রম, আমরা বলি, কোম্পানিও বলে থাকে, কোম্পানির প্রোফাইলে ডিরেক্টরিতে বলা আছে যে ফরএভার লিভিং প্রোডাক্টের বর্তমানে কোনো সূর্য অস্ত যায় না। যেমন আমাদের এখানে এই কন্টিনেন্টে এখন দিন, আমেরিকা ইউরোপে এখন রাত। আমাদের এখানে এখন অফিস খোলা রয়েছে, আমেরিকায় কিন্তু এখন অফিস বন্ধ রয়েছে। তার মানে কি, আই মিন দ্যাট 24 আওয়ার, 24 ঘন্টা ফরএভার লিভিং প্রোডাক্টের প্রোডাক্ট কনজিউম করতেছেন মানুষ, ফরএভার লিভিং প্রোডাক্টের প্রোডাক্ট সেল বাই হচ্ছে। এবং যেখানে মোর দ্যান 20 মিলিয়ন পিপল তারা তাদের জীবন অসাধারণ জীবন যাপন করতেছে। সবচাইতে মজার বিষয় হলো শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি হওয়ার কারণে ফরএভার লিভিং প্রোডাক্ট 170টা দেশের মধ্যে 110টি দেশে নিজস্ব টাওয়ারে বিজনেস করতেছে। এটা একমাত্র সম্ভব হয়ে গেছে কিসের জন্য জানেন? ডিউ টু নেটওয়ার্ক মার্কেটিং। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। আমার বিশ্বাস সংক্ষিপ্ত ভাবে হলো, নেটওয়ার্ক মার্কেটিং যে একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং যে একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি এবং ফরএভার লিভিং প্রোডাক্ট যে একটা মোস্ট পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এইবার আসেন আপনার আমার কাছে প্রশ্ন, ওয়াই ফরএভার লিভিং প্রোডাক্ট? ফরএভার লিভিং প্রোডাক্ট কেন করব? আমি এতক্ষণ বলে গেলাম ফরএভার লিভিং প্রোডাক্ট একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি। আমি শুধুমাত্র বলে গেলাম ফরএভার লিভিং প্রোডাক্ট একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির মাধ্যমে রেক্সমনের জীবন পরিবর্তন হয়েছে। এই ইন্ডাস্ট্রির মাধ্যমে রেক্সমন অনেকগুলো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করেছে। বাট আপনি আমি কি করব? কেন করব? আপনি কোম্পানির প্রোফাইলটা দেখেন, সামারি অফ প্রোফাইল। সবার আগে আপনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি করার আগে আপনার প্রতি আমার বিনিয়োগ, আপনি আমার ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের যে প্রোফাইল আছে, এই প্রোফাইলটাকে একটু দেখার চেষ্টা করুন। আমি সংক্ষিপ্তভাবে আমার কোম্পানির ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের প্রোফাইলটা একটু আপনাদের সাথে শেয়ার করব। ডিয়ার অডিয়েন্স, আমাদের কোম্পানির নাম হলো দ্য অ্যালোভেরা কোম্পানি। আমাদের কোম্পানির যে হেলথ অ্যান্ড বিউটি ইন্ডাস্ট্রি, এই কোম্পানি যে পণ্যগুলো প্রডিউস করে, যেই কোম্পানি এই কোম্পানির পণ্যগুলো প্রডিউস করে, অ্যালোভেরা কোম্পানির আর একটা সিস্টার কোম্পানি আছে, সিস্টার কনসার্ন আছে, যে কোম্পানির নাম হলো অ্যালোভেরা অফ আমেরিকা ইনকর্পোরেশন। অর্থাৎ অ্যালোভেরা অফ ইনকর্পোরেশন যে পণ্যগুলো প্রস্তুত করে, ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল সেই পণ্যগুলো মার্কেটিং করে থাকে। এবং আমাদের কোম্পানির মালিক, চেয়ারম্যান এন্ড সিও রেক্সমন। কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় 13 মে 1978 আমেরিকায়। আমাদের কোম্পানির হেড অফিস আমেরিকার অ্যারিজোনা স্কটসডেলে। সবচেয়ে মজার বিষয়, এই বিষয়টা আপনারা সবসময় খেয়াল করবেন, ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল একটা ডেট ফ্রি অ্যান্ড ক্যাশলেস কোম্পানি। এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন। আপনি আমার জানা মতে, আমি অনেক স্টাডি করে দেখেছি, এমন কোন কোম্পানির সন্ধান আমি পাই নাই যেই কোম্পানিটা ঋণ মুক্ত কোম্পানি এবং ক্যাশ রিস রয়েছে, ক্যাশ অনেক অর্থ মজুদ রয়েছে, যার নিজস্ব অর্থ। ডিয়ার অডিয়েন্স, এমন কোন কোম্পানি কি আপনি আমাকে ইনফরমেশন দিতে পারবেন যে কোম্পানি কারো কাছ থেকে কোনো লোন নেয় না, লোন নেওয়ার প্রয়োজনই হয় না, যার কিনা অনেক ক্যাশ মজুদ রয়েছে? ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট একটা ডেট ফ্রি কোম্পানি, ঋণ মুক্ত কোম্পানি। এবং আমাদের এই ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের একটা ম্যানেজমেন্ট রয়েছে, লং স্ট্যান্ডিং ম্যানেজমেন্ট টিম রয়েছে। আপনারা নিশ্চয়ই সবাই আমার সাথে একমত হবেন যে যে কোনো একটা কোম্পানির
ম্যানেজমেন্ট একটা ভাইটাল ফ্যাক্টর। আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট একটা প্রভেন ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টের দক্ষতার কারণে, ম্যানেজমেন্টের সততার কারণে এই ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট সারা বিশ্বে বর্তমানে নাম্বার 1 পজিশন হোল্ড করতেছে ডিউ টু ম্যানেজমেন্ট। তাহলে আমাদের ফরওয়ার্ড রয়েছে একটা কি প্রভেন ম্যানেজমেন্ট। এরপর আপনি আমাদের যে ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট একটা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, অর্থাৎ ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি বলতে স্বয়ংসম্পূর্ণ কোম্পানি বলতে যেটাকে বলা হয় প্ল্যান্ট টু প্রোডাক্ট টু ইউ। প্ল্যান্ট থেকে অর্থাৎ জমিতে বীজ বপন করা থেকে শুরু করে কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দেওয়া পর্যন্ত মিডলে যত রকমের অ্যাক্টিভিটি, যত রকমের কাজ, সমস্ত কাজ যেই কোম্পানি নিজের হাতে নিজের তত্ত্বাবধানে করে সেই কোম্পানিকে বলা হয় ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড কোম্পানি। অর্থাৎ জমিতে বীজ বপন করা, এটাকে হারভেস্টিং করা, রিসার্চ করা, ডেভেলপমেন্ট করা, কোয়ালিটি কন্ট্রোল করা, ম্যানুফ্যাকচারিং করা এবং নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে 170টা দেশে নিজ দায়িত্বে পৌঁছে দেওয়া, সকল কাজগুলো আমাদের কোম্পানি নিজের হাতে করে থাকে জাস্ট ডিউ টু মেইনটেইন দ্য প্রোডাক্ট কোয়ালিটি, শুধুমাত্র প্রোডাক্টের কোয়ালিটিটাকে ঠিক রাখার জন্য। ডিয়ার অডিয়েন্স, আপনি কোন কোম্পানিতে আছেন একবার কি ভেবে দেখেন কোন কোম্পানির আজকে আপনি জুম অনলাইনে ট্রেনিং করতেছেন, কোন কোম্পানির ইনফরমেশন আপনি জানতেছেন যেটা কিনা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি। এবং আপনি জেনে অবাক হবেন এই ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যালো প্ল্যান্টেশন এন্ড অর্গানিক ফার্মিং রয়েছে, যার প্রায় 7,500 একর নিজস্ব জায়গার উপরে অ্যালোভেরার প্ল্যান্টেশন রয়েছে এবং যেটা টোটালি একটা অর্গানিক ফার্মিং। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে ওয়ার্ল্ডের যত অ্যালোভেরা চাষ করা হয়, সবচাইতে বেশি ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যালোভেরার প্রডিউসার অ্যান্ড ম্যানুফ্যাকচার অ্যান্ড ডিস্ট্রিবিউটর হয়েছে ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল। 80 থেকে 85% অ্যালোভেরার প্ল্যান্টেশন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিস্ট্রিবিউটর হলো আমাদের ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল। আপনি একবার খেয়াল করুন আপনি কোন কোম্পানিতে আছেন। আপনাদের জন্য আরেকটি ইনফরমেশন হলো আমাদের একটা ওয়ার্ল্ড লার্জেস্ট বি প্ল্যান্টেশন রয়েছে, যেটা আমেরিকার অ্যারিজোনাতেও একটা প্ল্যান্টেশন রয়েছে, আর একটা প্ল্যান্টেশন রয়েছে স্পেনে, যেখানে 5,500 একর জায়গার উপরে আমাদের এই বি প্ল্যান্টেশন রয়েছে। এবং আমাদের পণ্যগুলো ম্যানুফ্যাকচার করার জন্য আমাদের ওয়ার্ল্ড ক্লাস ফার্ম, দুইটা ফার্ম রয়েছে। একটা ফার্ম ছিল আমাদের ডালাসে আর একটা ফার্ম ছিল আমাদের ফনিক্সে। এবং যেই ফার্মগুলা বিশ্বমানের দুটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে আমাদের। পাশাপাশি আমাদের ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট একটা সায়েন্টিফিক অ্যাডভাইজরি বোর্ড রয়েছে, যারা কিনা অত্যন্ত হাইলি কোয়ালিফাইড এবং প্রফেশনাল। ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট সুপ্রিয়র কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে। ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্ট প্রভেন্ট প্রোডাক্ট এবং ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের সার্টিফিকেশন রয়েছে। ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিলের সার্টিফিকেশন রয়েছে, ইসলামিক ফুড অ্যান্ড নিউট্রিশন কাউন্সিলের সার্টিফিকেট রয়েছে, আরো অনেকগুলো সার্টিফিকেট রয়েছে। ডিয়ার অডিয়েন্স, এখন যে দুইটা বিষয় শেয়ার করবে একটু খেয়াল করবেন। আমাদের ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের বয়স প্রায় 43 বছর, 42 ইয়ার্স প্লাস, আনইন্টারাপ্টেড গ্রোথ এবং আমাদের অ্যানুয়াল টার্নওভার প্রায় $4 বিলিয়ন। নিজস্ব অ্যাসেট রয়েছে $1.5 বিলিয়ন এবং ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভ মেম্বার। ডিয়ার অডিয়েন্স, আপনার কাছে অনেক কোম্পানির ইনফরমেশন আসবে, আপনি অনেক কোম্পানির ইনভাইট পাবেন, বাট এই প্রোফাইলটা আপনার প্রতি আমার অনুরোধ, কোম্পানির প্রোফাইলটা আপনি একটু রিভিউ করবেন। যার কাছে যেই কোম্পানি নিয়ে আসুক না কেন, আগে কোম্পানির প্রোফাইলটা দেখতে চাইবেন। যদি আপনার কাছে মনে হয় ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের কোম্পানি যে প্রোফাইল, এই প্রোফাইলওয়ালা কোম্পানিতে কাজ করা যায়, তাহলে আসুন আগে প্রোফাইলটা দেখার পরে এরপর আসুন সিদ্ধান্ত নিন। হোয়াই ফরওয়ার্ড কোম্পানির প্রোফাইল অনেক বড়, বিশাল বড় কোম্পানি, বাট অপরচুনিটি কি দিয়ে থাকে এই কোম্পানি, এটা আপনাকে জানতে হবে। কোম্পানি রেক্সমনের কোম্পানি বিশাল বড় কোম্পানি, তাতে আপনার আমার লাভ কি? এই কোম্পানি আপনার আমাকে কি অপরচুনিটি দিয়ে থাকে, এটাও আপনাকে আমাকে একটু যাচাই বাছাই করে দেখতে হবে। তা আমি কিছু অপরচুনিটিস এর সামারি আপনাদের সাথে শেয়ার করব। ডিয়ার অডিয়েন্স, প্রথমত আপনাকে একটু ভেবে দেখবেন যে পৃথিবীতে যত কোম্পানি আছে বিভিন্ন টাইপের পণ্য নিয়ে তারা মার্কেটিং করে। আপনি ভেবে দেখবেন ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট কোম্পানিটার ধরনটা কি। হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি। ফরওয়ার্ড হলো কি একটা হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যেখানে মানুষের স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে কাজ করে। ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট ইউনিভার্সাল হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট তৈরি করে, সার্বজনীন, মানে সবার জন্য এই প্রোডাক্টগুলা অ্যাপ্লিকেবল। এবং আমাদের পণ্যগুলো
কোয়ালিটি প্রোডাক্ট প্রোভেন এবং সুপ্রিয়র কোয়ালিটি মেনটেন করে, কনজিউমেবল প্রোডাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু কনজিউমেবল প্রোডাক্ট, লাইক ধরুন অ্যালোভেরা জেল খাওয়া শেষ, আবার কিন্তু এটা আমি কিনবো, তার মানে কি রিপিট বিজনেস রয়েছে। একবার যাকে আপনি ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট ব্রাইট টুথ জেলটা প্রমোটিং করেছেন, সারা জীবন ওই ব্রাইট টুথ জেল আপনাকে ইনকাম দিবে, কারণ যেই ব্যক্তি একবার ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের টুথ জেল ব্যবহার করেছেন সে সারা জীবন করবে। আই মিন দ্যাট কাস্টমারকে আপনি একবার প্রোডাক্ট দিবেন, কনজিউমেবল হওয়ার কারণে এই প্রোডাক্ট শেষ হতো, সে আপনাকে আবার অর্ডার দিবে, এই কারণে রিপিট বিজনেস হবে। ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করে, ফরএভার লিভিং প্রোডাক্টের সাথে কারো কোনো মিল নাই, এটা একটা অনন্য প্রোডাক্ট তৈরি করে যেটা আপনি কোথাও পাবেন না। এই কোম্পানি 30 days কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিয়ে থাকে। আই মিন দ্যাট আপনি প্রোডাক্ট ব্যবহার করার প্রতি স্যাটিসফাইড না হন, তাহলে আপনি ইউজ করার পরে খালি কোটা জমা দিয়ে আপনি বাই ব্যাক অন্য প্রোডাক্ট নিতে পারবেন, অথবা আপনি মানি ব্যাক নিতে পারবেন। এবং আমাদের কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট প্যাটেন্ট করা, নট অনলি প্যাটেন্টেড, স্টেবিলাইজেশন করা। এইখানে এই কোম্পানিতে আপনি আর কি সুবিধা পাবেন, এখানে ডিরেক্টলি কাজ করতে পারবেন, সরাসরি অফিসে গিয়ে পণ্য পারচেস করতে পারবেন, টিম বিল্ডিং করতে পারবেন, চাইলে আপনি ঘরে বসে অনলাইনেও এই বিজনেসটা করতে পারবেন। বর্তমানে আমাদের যে কান্ট্রি সেলস ম্যানেজার হাফসা হক ম্যাডাম, উনি আমাদের জন্য একটা চমৎকার সুযোগ করে দিয়েছেন, অনলাইন ফ্যাসিলিটি। চাইলে ঘরে বসে আপনি জয়েনিং করাতে পারবেন, চাইলে ঘরে বসে আপনি প্রোডাক্ট অর্ডার করাতে পারবেন, অল কাইন্ডস অফ ফ্যাসিলিটি উনি আমাদেরকে অনলাইনে করে দিয়েছেন, ওনাকে ধন্যবাদ। ফাইন্যান্সিয়াল ফ্রিডম, বহু ব্যক্তি ওয়ার্ল্ডের মোর দ্যান 20 মিলিয়ন পিপল ফরএভারের সাথে কাজ করার কারণে তাদের জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিনেস এসেছে। চাইলে আপনি এখানে আপনার জীবনটাকে ফাইন্যান্সিয়াল ফ্রি করতে পারবেন। ফ্রিডম লাইফস্টাইল অর্থাৎ টাইম ফ্রিডম, চাইলে আপনি এখানে এই কোম্পানির সাথে কাজ করে আপনি ফ্রিডম লাইফস্টাইল লিভ করতে পারবেন, রিল্যাক্স মোডে বিজনেস করতে পারবেন, কারণ এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, এখানে কোনো হেডেক নেই, এখানে কোনো টেনশন নেই। রিল্যাক্স মোডে বিজনেস করতে পারবেন। রিল্যাক্স মোডে কেন? এখানে নাথিং টু পে, এখানে কোনো কিছুই আমাদেরকে পেমেন্ট করতে হয় না, এক্সেপ্ট পারচেজ দ্য প্রোডাক্ট। প্রোডাক্ট ক্রয় করা ব্যতীত অন্য কোনো পেমেন্ট করতে হয় না। লাইক এই যে আপনি আমাদের সাথে এখন ট্রেনিং এ আসছেন, কোনো ফি দিতে হয় না। অফিসে বসবেন, কোনো স্টাফ কর্মকর্তা কর্মচারী কিংবা কোনো বিদ্যুৎ বিল আপনাকে আমাকে পেমেন্ট করতে হয় না, অর্থাৎ নাথিং টু পে, নো অব্লিগেশন। আপনি এখানে কোনো কিছু বাধ্যবাধকতা নেই যে কাজটা আপনাকে করতেই হবে। ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট একটা চান্স দিয়ে রেখেছে, এই চান্সটাকে যদি আপনি চয়েস করতে পারেন আপনার জীবন চেঞ্জ হবে। তাহলে এখন চান্সটাকে কিভাবে চয়েস করে আপনার জীবনটাকে উন্নত জীবন যাপন করবেন, আমাকে সবচেয়ে বেশি মোটিভেট করে সবসময় ওয়ান্ডারফুল অপরচুনিটি টু হেল্প আদার্স, অন্যকে হেল্প করার চমৎকার সুবিধা রয়েছে ফরএভার লিভিং প্রোডাক্টের, যেটা রেক্সমনের ফিলোসফি ছিল, বাই হেল্পিং আদার্স গেট হোয়াট দে ওয়ান্ট, ইউ গেট হোয়াট ইউ ওয়ান্ট। পৃথিবীর অন্য কোনো এমন কোন সেক্টর কি আপনি আছে যে অন্য পিপলকে হেল্প করার মাধ্যমে, অন্য পিপলের মুখে হাসি ফুটার মাধ্যমে, অন্য পিপলের সংসারে সুখ করে দেওয়ার মাধ্যমে আপনি সুখী হবেন, আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবেন, আপনি সম্মানিত হবেন? আমার জানা মতে এমন কোন প্ল্যাটফর্ম কি আপনি চেনেন? আমার জানা মতে নাই। একমাত্র ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট এমন একটা কোম্পানি যেখানে অন্য পিপলকে আপনি বিজনেসটা করার জন্য চমৎকার ভাবে সহযোগিতা করতে পারবেন, এবং হ্যাপিনেস বাই হেল্পিং আদার, অর্থাৎ অন্য পিপলকে হেল্প করার মাধ্যমে সুখ, শান্তি এবং সম্মান পাবেন এই কোম্পানিতে কাজ করলে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ওন বিজনেস সিস্টেম, শুরুতে আমি বলেছিলাম যে একটা বিজনেসের সিস্টেমের মালিক হতে হবে। আপনি চাইলে ফরএভারের সাথে কাজ করে আপনি একটা বিজনেসের সিস্টেমের মালিক হতে পারবেন। এবং আমাদের সেই জন্য একটা প্রোভেন প্ল্যান রয়েছে, যেটা একটা মার্কেটিং প্ল্যান, যে মার্কেটিং প্ল্যানের কারণে আনক্যাপড এন্ড উইলেবল ইনকাম অপরচুনিটি রয়েছে। ডিয়ার অডিয়েন্স, একমাত্র ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট ইউনিলেভেল কম্পেনসেশন মার্কেটিং প্ল্যানের সফটওয়্যারের কারণে এখানে আপনি সীমাহীন যত টাকা চান আপনি কাজ করে ইনকাম করতে পারবেন। এবং এখানে ইন্টারন্যাশনাল ইনকাম অপরচুনিটি রয়েছে, যে বাংলাদেশে বসে বসে আপনি ওয়ার্ল্ডের যেসব দেশে ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের অ্যাক্টিভিটিস রয়েছে সেখান থেকে আপনি টিম বিল্ডিং করে ইনকাম করতে পারবেন। আপনি চাইলে কাজ করে গ্লোবাল ট্যুর এন্ড ট্রাভেলস করতে পারবেন। আপনি চাইলে এজ এ এফবিও, যেহেতু আমরা 2CC করার পর কোম্পানি আমাদেরকে বলে এফবিও, ফরএভার বিজনেস ওনার, অর্থাৎ ওনার হয়ে আপনি এই কোম্পানির ইনসেনটিভস অ্যাচিভ করতে পারবেন, যেটাকে বলি আমরা চেয়ারম্যান বোনাস, প্রফিট শেয়ারিং, অর্থাৎ কোম্পানির প্রফিটের অংশ আপনি পাবেন। একটা সময় আপনি এখানে কাজ না করেও কিংবা রিল্যাক্স মোডে থেকে ইনকাম করতে পারবেন, যেটাকে বলি আমরা প্যাসিভ ইনকাম। ফাইনালি আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে, এই কোম্পানির সাথে কাজ করে আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারবেন। ইনহেরিটেন্স ইনকামের সুযোগ রয়েছে, যেখানে আপনার নেক্সট জেনারেশন সিকিউর থাকবে। ডিয়ার অডিয়েন্স,
এই এই যে যতগুলো অপরচুনিটি আমি বললাম, এই সমস্ত অপরচুনিটি ফরএভার সারা পৃথিবীর সবার জন্য উন্মুক্ত করে রেখেছে। চাইলে এর যে কোনো একটা কারণে হোক বা যতগুলা কারণ আছে সবগুলা কারণ হয়েও আপনি কিন্তু ফরএভারটা করতে পারেন। দিস ইজ এ চান্স। ফরএভার লিভিং প্রোডাক্ট কারো জীবন সফল করে না, ফরএভার লিভিং প্রোডাক্ট একটা অপরচুনিটি দিয়ে রাখছে। অপরচুনিটিটা কিন্তু আপনি চুজ করতে পারেন, তাহলে আপনি আপনার লাইফ চেঞ্জ হবে। তো ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এবার আসবো আমরা ওয়াই ফরএভার লিভিং প্রোডাক্ট, কেন ফরএভার লিভিং প্রোডাক্ট করব। তার জন্য আরেকটা বিষয় আপনাকে ভাবতে হবে, আপকামিং বিজনেস। মানে ফরএভার লিভিং প্রোডাক্ট কি এমন কোন কোম্পানি যেটা ব্রাইট বিজনেস কিংবা ফিউচার বিজনেস কিনা, অর্থাৎ আগামী দিনের ভবিষ্যতের বিজনেস কিনা। বর্তমানের বিজনেস তো বটেই, এটা ভবিষ্যতের জন্য সম্ভাব্য বিজনেস কিনা। ইয়েস, আমি এই বিষয়টা আপনাদেরকে একটু খেয়াল করব। আপকামিং বিজনেস, ডিয়ার অডিয়েন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ফরএভার লিভিং প্রোডাক্ট আপকামিং বিজনেস? আমি গবেষণা থেকে একটা স্লাইড কালেকশন করেছি। হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রির 2019 সালে সারা পৃথিবীতে 4.5 ট্রিলিয়ন ইউএস ডলার সেল হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোডাক্ট, অর্থাৎ সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট। সারা পৃথিবীতে 2019 সালের হেলথ প্রোডাক্ট, দ্যাট মিনস সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট পণ্যের বিক্রির পরিমাণ ছিল, মার্কেট ছিল, ওয়ার্ল্ড মার্কেট ছিল 4.5 ট্রিলিয়ন ইউএস ডলার। এই গবেষণাটা কারা করেছে? গ্লোবাল ওয়েলনেস ইনস্টিটিউট এই গবেষণা করেছে। এবং তারা এও আরেকটা গ্রাফের মাধ্যমে দেখা যাচ্ছে 2027 সাল নাগাদ এই মার্কেটটা প্রায় 8 ট্রিলিয়ন ইউএস ডলার হবে। তার মানে কি আপকামিং বিজনেস যত দিন যাবে তত তার মার্কেট আরো বড় হবে। কারণ এই পৃথিবী যতদিন থাকবে, পৃথিবীর মানুষ যতদিন থাকবে, ততদিন মানুষ সুস্থ থাকতে চাইবে। আর সুস্থ থাকার কারণ জন্য খাদ্যে যেহেতু ভেজাল, সেহেতু আমাদেরকে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। তাহলে এটা গেল হেলথ প্রোডাক্টের একটা ফিউচার বিজনেস সম্পর্কে একটা জ্বলন্ত দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এইবার আসবো বিউটি ইন্ডাস্ট্রি। বিউটি প্রোডাক্টের মার্কেট কি আছে, ভবিষ্যৎ কি আছে এবং বর্তমান মার্কেট কি আছে। গ্লোবাল বিউটি ইন্ডাস্ট্রিতে আরেকটা গবেষণায় বেরিয়ে এসেছে যে 2018 সাল পর্যন্ত বিউটি প্রোডাক্ট, আই মিন দ্যাট স্কিন কেয়ার প্রোডাক্ট, পার্সোনাল কেয়ার প্রোডাক্টের মার্কেট ছিল 532 বিলিয়ন ইউএস ডলার। এবং গবেষণা দেখেছে 2025 সাল নাগাদ এই বিউটি ইন্ডাস্ট্রির মার্কেট হবে প্রায় 800 বিলিয়ন ইউএস ডলার। ক্যান ইউ ইমাজিন দ্যাট? যে হেলথ ইন্ডাস্ট্রি এন্ড বিউটি ইন্ডাস্ট্রির ব্রাইট কি, তার ভবিষ্যৎ বিজনেসটা কি। মানুষ যতদিন থাকবে ততদিন মানুষ সুস্থ এবং সুন্দর থাকতে চাইবে। তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা কোন ইন্ডাস্ট্রি? কোন ইন্ডাস্ট্রির প্রেজেন্টেশনে এখন আপনি আছেন? হেলথ অ্যান্ড বিউটি ইন্ডাস্ট্রি, ডিয়ার অডিয়েন্স। তার মানে কি আমি হলফ করে বলতে পারি এই ইন্ডাস্ট্রি সেল কোনোদিন ডাউন হবে না, মার্কেট কোনোদিন ফল করবে না। যতদিন যাবে এর মার্কেট বাড়তেই থাকবে, কাস্টমার বাড়তেই থাকবে, বিজনেস বড় হতেই থাকবে। এটা গেল গবেষণার কথা। এবার আমার ফরএভার লিভিং প্রোডাক্টের যে আপকামিং বিজনেস, এটার একটা গ্রাফ আপনাদের সামনে আমি তুলে ধরবো। ফরএভার হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি, আমরা কি করি? হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করি, এসব আপনারা সবাই জানেন। আমি একটু টেনে যাচ্ছি, এইগুলো আমাদের কিছু পণ্যের দিয়ে যাচ্ছি। বাট ফরএভার লিভিং প্রোডাক্ট যে একটা আপকামিং বিজনেস, তার সেলস এর বর্তমান বাজার কেমন আছে এটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরলাম। ডিয়ার অডিয়েন্স, ফরএভার হিস্টোরি অফ এক্সেপশনাল গ্রোথ, অর্থাৎ পৃথিবীতে সে একটা ইতিহাস তৈরি করছে, ব্যতিক্রম ধর্মী একটা সেলস এর গ্রোথ দেখা গেছে ফরএভার লিভিং প্রোডাক্ট। ওয়ার্ল্ডের, আমেরিকা, ইংল্যান্ডের বহু জার্নালে ফরএভার লিভিং প্রোডাক্টের এই সেলস, ফরএভার লিভিং প্রোডাক্টের বর্তমান বাজার নিয়ে বহু বহু বড় বড় জার্নাল বিভিন্ন প্রকার রিপোর্ট করেছে। দেখুন, তার মধ্যে আমি আমাদের একটা কোম্পানির সেলস এর যে একটা গ্রাফ আছে, এটা একটু তুলে ধরবো এই কারণে যে আপনি কোন কোম্পানিতে আছেন, এই কোম্পানির বিজনেস কি টুডেজ বিজনেস নাকি ফিউচার বিজনেসও বটে। 1978 সালে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়। 1978 থেকে 84, অর্থাৎ 1978 থেকে 84
এই 6 বছরে একটা এভারেজ সেল ছিল কোম্পানির 54 মিলিয়ন ইউএস ডলার। কত? 54 মিলিয়ন ইউএস ডলার। 85 থেকে 89 145 মিলিয়ন ইউএস ডলার। 90 থেকে 94 617 মিলিয়ন ইউএস ডলার। 95 থেকে 99 1.2 বিলিয়ন ইউএস ডলার। এবং আমি একটু দ্রুত টেনে যাচ্ছি, 2015 থেকে 2019 পর্যন্ত সেলস এর যে গ্রোথ ছিল 3.8 বিলিয়ন ইউএস ডলার। ডিয়ার অডিয়েন্স, আপনি কল্পনা করতেছেন ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের মার্কেটটা কত বড়? আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন? এবং এইবার দেখেন অ্যানুয়াল সেলস এর তার গ্রোথের ধারাবাহিকতাটা কি। 1978 সাল থেকে 2020 সাল পর্যন্ত তার সেল গ্রাফ কখনো ডাউন হয় নাই, বরং অলওয়েজ আপ ট্রেন্ডে। তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি ফরএভার লিভিং প্রোডাক্ট একটা আপকামিং বিজনেস, ফরএভার লিভিং প্রোডাক্ট একটা পাওয়ারফুল ইন্ডাস্ট্রি, ফরএভার লিভিং প্রোডাক্ট একটা ফিউচার বিজনেস যার ভবিষ্যৎ আছে। কারণ যত দিন যাবে মানুষ তত স্বাস্থ্য সচেতন হচ্ছে এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য মানুষ সাপ্লিমেন্ট বুঝতেছে। ফুড সাপ্লিমেন্ট কি, সাপ্লিমেন্ট কি জিনিস মানুষ এটা ধীরে ধীরে বুঝতে শিখেছে। আর যত দিন যাবে তত আমাদের মার্কেট অপেক্ষা করতেছে। যদি আপনি ফরএভারে থাকেন, যদি আপনি ফরএভারের প্রোডাক্ট বুঝেন, যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি বুঝেন। ডিয়ার অডিয়েন্স, এবার আসবো আমরা হোয়াই ফরএভার, কেন আপনি ফরএভার করবেন। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে আমি বলেছিলাম বেটার লাইফ লিভ করার জন্য আপনাকে বিজনেস ওনার হতে হবে, একটা বিজনেস সিস্টেমের মালিক হতে হবে। তো ফরএভার লিভিং প্রোডাক্ট আপনাকে একটা সিস্টেমের মালিক করে দেয় কিনা, এইবার এটা একটু খেয়াল করবেন। ওন এ সিস্টেম ফর সাকসেস, সফলতার জন্য ফরএভার বলছে আপনি একটি সিস্টেমের মালিক হন। ফরএভার সাথে থাকুন, সফলতা অর্জনের জন্য, সফল হওয়ার জন্য আপনি জাস্ট একটা সিস্টেমের মালিক হন। তাহলে সেটা কিভাবে একটা সিস্টেমের মালিক হয়ে আপনি সফল হতে পারবেন, আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন, এটা কিভাবে আমি একটু শেয়ার করব। ডিয়ার অডিয়েন্স, ইউ ক্যান বিল্ড ইউর ওন বিজনেস উইথ ফরএভার বাই হেল্পিং আদার্স। অন্য পিপলকে হেল্প করার মাধ্যমে আপনি ফরএভারের একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারবেন, একটা নিজস্ব বিজনেস তৈরি করতে পারবেন। এখন কাদেরকে হেল্প করবেন? অনেকেই বলে থাকে কাকে হেল্প করব আমি। ডিয়ার অডিয়েন্স, হেল্প করার বহু পিপল আছে। যদি আপনার দৃষ্টি থাকে, যদি আপনি ড্রিমার হন, যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং বোঝেন, যদি আপনি ফরএভারের পণ্য বুঝেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যাদেরকে আপনি হেল্প করতে পারবেন। তবে আমি সংক্ষিপ্ত ভাবে বলবো, যদি কেউ বলে থাকেন হেল্পিং করব কাকে, আমি তো কোনো মানুষ খুঁজে পাই না, কাকে হেল্প করব আমি। অন্যকে হেল্প করার মাধ্যমে ধরে নিলাম যে আমি একটা সিস্টেম ডেভেলপমেন্ট করব, আমি একটা বিজনেসকে ওন করব, বাট কাদেরকে? ডিয়ার অডিয়েন্স, একটু অ্যাটেনশন দিবেন প্লিজ। আমি একটু বলতে চাই, সময় অনেক চলে গেছে, আমি আর ইংলিশে না বলে বাংলায় ট্রান্সলেট করে যাচ্ছি। প্রতিটা মানুষ এক্সট্রা ইনকাম করতে চায়, প্রত্যেকটা মানুষ কিছু এক্সট্রা এডিশনাল ইনকাম করতে চায় ফর বেটার লিভিং। ডিয়ার অডিয়েন্স, প্রত্যেকটা মানুষ তাদের সেভিংস বাড়াতে চায়। আমরা বর্তমানে যে ইনকাম করতেছি, প্রত্যেকটা মানুষ চায় তাদের সেভিংসটা একটু বাড়াতে, প্রত্যেকটা মানুষ চায় তাদের স্বপ্ন পূরণ করতে, প্রত্যেকটা মানুষ চায় রেসিডুয়াল ইনকাম করতে, প্রত্যেকটা মানুষ চায় স্বাধীনভাবে কাজ করতে, প্রতিটা মানুষ চায় মাল্টিপল ইনকাম অপরচুনিটিস, অর্থাৎ বহুমুখী আয়। ওন এ সিস্টেম, যদি এই পিপল গুলাকে আপনি, যারা এক্সট্রা ইনকাম করতে চায়, যারা এক্সট্রা ইনকাম করতে চায়, যারা সেভিংস বাড়াতে চায়, যারা স্বপ্ন পূরণ করতে চায়, যারা রেসিডুয়াল ইনকাম করতে চায়, যারা স্বাধীনভাবে একটা বিজনেস করতে চায়, যারা মাল্টিপল মানে বহুমুখী ইনকাম অপরচুনিটি চায়, এদেরকে আপনি চাইলেই সহযোগিতার মাধ্যমে তাদের চাওয়াটাকে আপনি পাওয়ায় পরিণত করে দেওয়ার মাধ্যমে ওন এ সিস্টেম, একটি সিস্টেমের মালিক হতে পারবেন। হোয়ার পিপল ওয়ার্কস ফর ইউ, যেখানে অন্য পিপল আপনার জন্য কাজ করবে। ডিয়ার অডিয়েন্স, দিস ইজ, ছবিটা আবার দেখুন, এইরকম একটা সিস্টেম ফরএভার আপনার আমার জন্য দিয়ে রাখছে, যে আদার্স পিপলকে হেল্প করবেন, আদার্স পিপলের মুখে হাসি ফোটাবেন, আদার্স পিপলকে পকেটে মাস শেষে কিছু ইনকাম করার সুযোগ করে দিবেন, আদার্স পিপলকে সফল করে তুলবেন, আপনিও সফল হবেন। ডিয়ার অডিয়েন্স, এবার আমরা দেখবো হোয়াই ফরএভার লিভিং প্রোডাক্ট। আর কি কারণ আছে ফরএভার লিভিং প্রোডাক্ট করার? ফরএভার লিভিং প্রোডাক্ট করার হাজার 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 রিজন আছে। সংক্ষিপ্ত ভাবে আমি আর কয়েকটা রিজন বলবো। ফরএভার টু ড্রাইভ, আপনি যদি মনে করেন যে গাড়ি কিনতে চান,
আমাদের কার প্ল্যান রয়েছে। আমি এরপর আরেকটা প্রশ্ন আপনার কাছে, হোয়াই ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট। অনেক মানুষ আছে ট্যুর এন্ড ট্রাভেল পছন্দ করে, ট্যুর এন্ড ট্রাভেলস। আপনি কোম্পানির খরচে নিজের পয়সায় না ট্যুর পছন্দ করেন, বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করতে চান, এটাও হতে পারে আপনাকে ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট করার জন্য একটা অন্যতম কারণ। বিভিন্ন দেশে ট্যুর করার সুবিধা রয়েছে। ওয়ান্ডারফুল অপরচুনিটি টু হেল্প আদার্স, যেটা আমি একটু আগে শেয়ার করেছি। চমৎকার সুযোগ অন্য পিপলকে সহযোগিতা করার। পৃথিবীতে সবচাইতে সুখ এবং শান্তি আছে অন্য মানুষকে হেল্প করার মাধ্যমে। এখানে অন্য মানুষকে হেল্প করার মাধ্যমে তাদের জীবন পরিবর্তন করার যে সুযোগ ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট দিয়েছে, তাতে আপনার জীবন পরিবর্তন হবে, আপনি সম্মানিত হবেন, অন্য মানুষের দোয়া পাবেন। ডিয়ার অডিয়েন্স, আপনার কারণে যদি অন্যের ফ্যামিলিতে হাসি ফুটে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আপনার প্রতি চলে আসবে। ওই ফ্যামিলিও আপনার জন্য দোয়া করবে, ওই ফ্যামিলি আপনাকে অত্যন্ত সম্মান করবে, যেটা পৃথিবীর অন্য কোন সেক্টর আপনি পাবেন না। এমন সম্মান এবং দোয়া পাবেন। হোয়াই ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট আর একটা চমৎকার কারণ হতে পারে প্রফিট শেয়ারিং বা চেয়ারম্যান বোনাস। আমি প্রায় শেষের দিকে চলে আসছি। চেয়ারম্যান বোনাস ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টে আমরা যারা 2CC করেছি তাদেরকে বলা হয় FBO, ফরওয়ার্ড বিজনেস ওনার। এই ফরওয়ার্ড বিজনেস ওনার হয়ে আপনি কোম্পানির টার্গেট ফিল আপ করার মাধ্যমে আপনি কোম্পানির প্রফিট শেয়ারিং নিতে পারবেন, লাভের অংশ নিতে পারবেন। 2020 সালে করোনার মধ্যে, লকডাউন পিরিয়ডের মধ্যে কোম্পানি 174 কোটি টাকা ডিস্ট্রিবিউটরদের মাঝে বিতরণ করেছে। কোম্পানি তার লাভের অংশ থেকে, যেটা রবকিপ প্রায় 13,44,000 US ডলার পেয়েছেন, জেনিলিস প্রায় 7,61,000 US ডলার। আমি একটু টেনে যাচ্ছি, এই ভদ্র মহিলার কথা না বললেই নয়। সেলেকু যার নাম, উনি এখন থেকে প্রায় 7 বছর আগে সাউথ আফ্রিকা, দেখেন উনি একটা দোকান সাজিয়ে বসে আছেন, উনার পিঠে কিন্তু কাপড় দিয়ে একটা বাচ্চা, তার পায়ের পা দেখানো যাচ্ছে। রাস্তার ধারে তার একটু কুড়ে ঘর, তার কাছে কি কোনো সম্বল ছিল না, একটা পুরনো টেলিভিশন ছিল। টেলিভিশন বিক্রি করে যিনি একটা কম্বো প্যাক ক্রয় করেছিলেন ফরএভারের, সেই কম্বো প্যাকটা উনি ওনার রাস্তার পাশে যেই কুড়ে ঘর, সেখানে একটা টেবিল উপরে দিনের পর দিন রেখে বিক্রি করার মাধ্যমে তিনি ফরএভারে তার যাত্রা। দেখুন, লাইফ চেঞ্জিং ফরএভার লিভিং প্রোডাক্ট যে শুধু রেক্সমন তার লাইফ চেঞ্জ করছে, রেক্সমন যে সারা পৃথিবীর 170টা দেশে বিজনেস ডেভেলপমেন্ট করছে, নট অনলি দ্যাট, ফরএভার লিভিং প্রোডাক্টের মাধ্যমে ব্যক্তিদের জীবনে কিভাবে চেঞ্জ এসেছে আপনাদের সামনে আমি শেয়ার করবো এখন। অনেকে বলবেন, হ্যাঁ রেক্সমন এত বড় কোম্পানি আছে, বিনা পয়সায় বিনা বেতনে আমরা তার পণ্য প্রমোটিং করি। সরি, আমাদের জীবনের কি পরিবর্তন এসে, জ্বলন্ত উদাহরণ দেখেন সেলেকু, তাদের জীবনে কি পরিবর্তন এসেছে। এই সেলেকু দেখেন 2012 সালে উনি শুরু করেন, 2017 সালে সর্বপ্রথম উনি 2,09,000 টাকার US ডলারের একটা চেয়ারম্যান বোনাস পেয়ে উনি আবেগে আপ্লুত হয়ে দেখেন কিভাবে চিৎকার করে কান্না করেছেন। 2018 সালে উনি 6,15,000 US ডলারের চেক পেয়েছেন। লাইফস্টাইল ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল কোম্পানি। রেক্সমন শুধু ধনী হয় নাই, মানুষ, প্রত্যেকটা মানুষ তাদেরও জীবন কিভাবে এভাবে ধনীর কাতারে চলে গেছে। এইবার দেখুন সেলেকু তার জ্বলন্ত প্রমাণ। রবকিপের কথা বাদ দিলাম, রবকিপ 25 বছর যাবত করেন, বাট সেলেকু কি করেছেন দেখেন। সেলেকু মাত্র 7 বছরের ব্যবধানে 2018 সালে ওনার মান্থলি ইনকামের পাশে কোম্পানির পক্ষ থেকে শেয়ারের অংশ, লাভের অংশ পেয়েছে 6,15,000 US ডলার। ডিয়ার অডিয়েন্স, এবার আমরা সেলেকুর আরেকটা 2019 সালে পেয়েছে উনি 4,38,000 US ডলার। লাইফস্টাইল দেখুন 2020 সালে পেয়েছে 4,67,000 US ডলার। দেখুন সেই প্রথমের সেলেকুর চেহারাটা দেখুন আর বর্তমানের সেলেকুর চেহারাটা দেখুন, কেউ কম্পেয়ার করে দেখুন। হুইজ সি লাইফ কিভাবে, ইন্ডিভিজুয়াল লাইফ ও ফরএভার কিভাবে মানুষের পরিবর্তন করে দেখুন। কংগ্রাচুলেশন, উনি এই 2000 উনি অলরেডি সরি একটা ফোন চলে আসছিল, উনি কিন্তু ডায়মন্ড সাফায়ার, বর্তমানে ডায়মন্ড সাফায়ার। আমরা এদিকে বিস্তারিত যাচ্ছি না। দেখুন উনি এবার 10K কোয়ালিফায়ার, জিএলটি মেম্বার 2021-এ। এই সেলেকু লাইফস্টাইল কিভাবে চেঞ্জ হয়। আরেকজন ভদ্র মহিলাকে দেখবো, জোরাইদা,
যিনিও 2012 সালে শুরু করে প্রথম চেয়ারম্যান বোনাস পেয়েছে $12,000, দ্বিতীয় 2016 সালে পায় $1,08,000 চেয়ারম্যান বোনাস, 2017-তে পেয়েছে $4,16,000 এবং 2020 সালে $4,67,000 চেক পেয়েছেন। বর্তমানে তিনি ডায়মন্ড সাফায়ার। সবচাইতে মজার বিষয়, এই ভদ্র মহিলা জুরাইদা 2021 সালে সেকেন্ড টপ আর্নার 15K অর্থাৎ 15,000 সিসির বিজনেস করেছে। ছবিতে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থানে 20K কোয়ালিফায়ার রকিব, দ্বিতীয় অবস্থানে জুরাইদা, 3 নম্বরে আছে সেলেপু। এবার আমরা দেখবো বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশে বর্তমানে 2020 সালে টপ এফবিও সাইদুর রহমান শামীম ভাই, যিনিও চেয়ারম্যান বোনাস পেয়েছিলেন। মরহুম ফিরোজ ভাই, কষ্ট লাগে, আমাদের একজন শ্রদ্ধাভাজন আপলাইনকে আমরা গত জানুয়ারি মাসে হারিয়েছি। যাই হোক, মরহুম ফিরোজ ভাই, আব্দুল সালাম ভাই, কামরুল ভাই, তারপর আমাদের মাসুদ করিম ভুয়া ভাই, সাইফুল ইসলাম রাতুল ভাই, উনরাও এই চেয়ারম্যান বোনাস পেয়েছে। এবার আমরা দেখবো 2021 সালে, সরি 2020 সালে পরিবারে কার কি বিজনেস হয়েছে। দেখুন এখানে একটা তালিকা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন। টপ আর্নার সাইদুর রহমান শামীম 25K মানে 2500 সিসির 2,500 সিসির বিজনেস, দ্বিতীয় অবস্থানে রয়েছে আব্দুল সালাম ভাই। যাই হোক, এগুলো আপনারা কোম্পানির আমাদের অফিসে ছবি দেখানো আছে। আমি একটু যারা অফিসে না আসেন তাদের উদ্দেশ্যে এই বিষয়গুলো একটু শেয়ার করলাম। ডিয়ার অডিয়েন্স, আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল শুধু কি রেক্সমনের বিজনেসই ডেভেলপমেন্ট করেছে, নাকি কোনো ব্যক্তির জীবনকেও অসাধারণ করে তুলেছে? চাইলে আপনার জীবনটাকে এভাবে এদের মতো অসাধারণ করে তুলতে পারবেন। ডু ইউ ওয়ান্ট টু গেট সাকসেস? আপনি কি সফলতা পেতে চান? আপনি কি সফলতা অর্জন করতে চান? আমি ইয়েস অর নো একটু দেখতে চাই। ইয়েস অর নো? ডু ইউ ওয়ান্ট টু গেট সাকসেস ডিয়ার পার্টিসিপেন্ট? আপনারা কি জীবনে সফল হতে চান? আপনি কি ফরএভারে থেকে যেই সংক্ষিপ্ত বিষয়, যে বিষয়গুলো শেয়ার করলাম, আপনি কি আপনার জীবন পরিবর্তন করতে চান? ইয়েস, আমি অনেককে পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। ডু ইউ ওয়ান্ট টু গেট সাকসেস আমার প্রশ্ন ছিল, বাট এখন আমি বলবো সাকসেস, সফলতা, ইট ডিপেন্ডস অন ইউ। সফলতা শুধুমাত্র আপনার উপর নির্ভর করে। ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের উপরে আপনার কোনো সফলতা নেই। ফরওয়ার্ড লিভিং প্রোডাক্ট জাস্ট একটা অপরচুনিটি দিয়ে রাখছে। চাইলে এই প্ল্যাটফর্মে আপনি কাজ করে আপনার জীবনকে সফল করতে পারবেন। তাহলে এটা কার উপরে নির্ভর করে? কোম্পানির উপরে নয়, আপলাইনের উপরে নয়, ডাউনলাইনের উপরে নয়, ম্যানেজমেন্টের উপরে নয়, আপনার নিজের উপরে নির্ভর করে সফলতা। কোম্পানি জাস্ট একটা প্ল্যাটফর্ম। এই কোম্পানি কিছু পণ্য দিয়ে রেখেছে আপনার আমার জন্য। এই পণ্যগুলা প্রমোটিং এর মাধ্যমে, নেট প্লাস ওয়ার্ক তৈরি করার মাধ্যমে আপনি চাইলে এইভাবে রকিব, আপনি চাইলে সেলেকু, আপনি চাইলে জুরাইদা, আপনি চাইলে সাইদুর রহমান শামীম, এদের মতো জীবন যাপন করতে পারেন। সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। ডিয়ার অডিয়েন্স, তাহলে হাউ টু স্টার্ট? আমি একবার শেষ পর্যায়ে চলে আসছি। হাউ টু স্টার্ট? সফলতা অর্জনের জন্য কি করতে হবে? ফার্স্ট অফ অল, ইউজ দ্য প্রোডাক্ট। নাম্বার 2, নো দ্য প্রোডাক্ট এন্ড অপরচুনিটিস। অর্থাৎ আপনি পণ্যটা ব্যবহার করবেন, পণ্যটা সম্পর্কে জানবেন, এখানে কি ধরনের অপরচুনিটি আছে, অপরচুনিটি গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। ইউজ করার পরে, পণ্য ব্যবহার করার পরপরই আপনি এটা মার্কেটিং করতে যাবেন না, তাহলে ভুল করবেন। পণ্য ব্যবহার করার পরে পণ্যটা সম্পর্কে আপনি নলেজ নিতে হবে, এবং এখানে কি কি অপরচুনিটি রয়েছে সেটা সম্পর্কে আপনাকে নলেজ নিতে হবে। কোম্পানি প্রোফাইল সম্পর্কে জানতে হবে। বিস্তারিত জেনে দেন আপনি মার্কেটিং এ যাবেন। 3 নম্বরে আসেন, শেয়ার দ্য প্রোডাক্ট। ইউ নো টু দ্য পিপল, ইউ নো উইথ কাউন্সিলিং। অর্থাৎ পণ্য ব্যবহার করবেন, পণ্য ব্যবহার করার পরে পণ্য এবং অপরচুনিটি সম্পর্কে জানুন। জানার পরে যাদেরকে আপনি চেনেন, কাউন্সিলিং এর মাধ্যমে তাদের সাথে পণ্যটা শেয়ারিং করুন। শেয়ারিং করার পরে আপনি 20 থেকে 30 জন কাস্টমার তৈরি করে একটা রিটেল বিজনেস ডেভেলপমেন্ট করুন। এইভাবে আপনি 5 জন কি পিপলকে চয়েস করুন, তাদের সাথে কাজ করুন। টিচ আদার্স হাউ টু বিল্ড এ রিটেল বিজনেস। আপনি যে কাজটা করছেন তাদেরকে ঠিক সেই কাজটা করবেন, তাদেরকে একটা রিটেল বিজনেস শিখিয়ে দিবেন। এইভাবে আপনি একটা টিম বিল্ডিং করবেন উইথ এথিক্যাল প্র্যাকটিস। নৈতিকতার সহিত একটা টিম বিল্ডিং করুন। লাইফ দ্য ড্রিম উইথ দিস সিস্টেম। এই সিস্টেমে যদি মেনটেন করেন, তাহলে আপনার স্বপ্নগুলো জীবন্ত হয়ে যাবে। আপনার স্বপ্নগুলো জীবন্ত হয়ে যাবে এবং আপনি একটা সিস্টেমের মালিক হতে পারবেন। আপনি একটা সিস্টেমের ওন করবেন, যেই সিস্টেমের কারণে আপনার জীবন পরিবর্তন হবে। ডিয়ার অডিয়েন্স,
সর্বশেষ স্লাইড, ওয়াই ফরএভার লিভিং প্রোডাক্ট, কেন আপনি ফরএভার লিভিং করবেন? আর একটা ছবি দেখতে পারতেছেন, ফর ইউর নেক্সট জেনারেশন। দেখুন একজন ভদ্রলোক, তার 2টা বাচ্চা, সে একটু মাটি গর্ত খুঁজছে, সে একটা গাছ লাগাচ্ছে। এই গাছটা সে উপভোগ করতে পারবে, গাছের ছায়া, গাছের ফল সে উপভোগ করতে পারবে, তার পরবর্তী জেনারেশনে এই গাছের ছায়া পাবে, গাছ থেকে অক্সিজেন পাবে, এবং জেনারেশন বাই জেনারেশনের জন্য এই গাছটা থেকে যাবে। ঠিক এরকম একটা সিস্টেমের মালিক হন, যেটাকে বলা হয় ফ্যামিলি বিজনেস। ফ্যামিলি বিজনেস কিরকম? আমরা এটা ফরএভার লিভিং প্রোডাক্ট যে একটা ফ্যামিলি বিজনেস, ফরএভার লিভিং প্রোডাক্ট যে নেক্সট জেনারেশনের লাইফ সিকিউর করে, তার একটা জ্বলন্ত উদাহরণ রেখে গেলেন। অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার একজন কাছের ব্যক্তি ছিলেন মরহুম ফিরোজ ভাই। উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন জানুয়ারি মাসের 11 তারিখে। আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত, ব্যথিত, দুঃখিত। এখন ওনাকে ভুলতে পারি না। বাট উনি মারা গেছেন 3টা মাসুম বাচ্চা রেখে, এবং একজন স্ত্রী এবং 3টা মাসুম বাচ্চা রেখে উনি দুনিয়াতে চলে গেছেন। ওই স্ত্রী কিংবা ওই বাচ্চা হয়তো তার বাবাকে পাবে না, কিন্তু তারা কিন্তু অর্থ কষ্টে নাই। কারণ মরহুম ফিরোজ সাহেব এমন একটা আইডি করে গেছেন, এমন একটা সিস্টেম ওন করে গেছেন, এমন একটা সিস্টেম ডেভেলপমেন্ট করে গেছেন, যার মালিক হয়েছে তার ওয়াইফ। যেই সিস্টেমের কারণে তার ওয়াইফ তার 3টা বাচ্চা সহ অত্যন্ত বেটার লাইফস্টাইল লিড করতেছেন। ডিয়ার অডিয়েন্স, এই প্ল্যাটফর্মে আপনি কাজ করলে আপনিও আপনার পরবর্তী জেনারেশনের জন্য এই মূল্যবান অ্যাসেট আইডিয়া রেখে যেতে পারবেন, যেটা 14 জেনারেশন এনজয় করতে পারবে। ডিয়ার অডিয়েন্স, আসুন সবাই ফরএভারের পতাকা তোলে, ফরএভারটাকে বোঝার চেষ্টা করি, পণ্য বোঝার চেষ্টা করি। কোন নেগেটিভিটি যেন, এই বর্তমানে কিছু প্রোডাক্টের শর্টেজ আছে, এসব কোন নেগেটিভিটি যেন আমাদের ব্রেনে ইনপুট না করতে পারে। নতুন ভাবে আমরা কাজ করব, সবার সফলতা এবং সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ সরোয়ার হোসেন 2017 সালের অক্টোবরে এসেছিলাম, 2017 সালে ফরএভারে এসেছিলাম RG প্লাস ব্যবহার করার জন্য। কারণ আমার 4টা রিং করানো, RG প্লাস ব্যবহার করে আমার ফ্যামিলির জন্য অনেকগুলো প্রোডাক্ট নেই, আমাদের বন্ধুদের কিছু প্রোডাক্ট দেই। এই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে আমি এতটাই স্যাটিসফাইড যে এখানে বিজনেস অপরচুনিটি আছে এটা দেখি। ওই দিন আমি সিদ্ধান্ত নিয়ে ইয়েস আমি বিজনেসটা করব। সেই দিন থেকে আমি শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আমি চাই আপনারা সবাই ভালো থাকুন, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। ঠিক সেই রকমই একটা প্ল্যাটফর্ম, যে প্রত্যেকটা মানুষকে ভালো রাখার একটা প্ল্যাটফর্ম, ফরএভার লিভিং প্রোডাক্ট। থ্যাংক ইউ সো মাচ। আপনি সুস্থ থাকেন আপনার পরিবারের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু সময় বেশি নিয়ে নিলাম, অসংখ্য ধন্যবাদ।